আইডল না? জি ভাই। ইয়ার কি মারতেছিস? ভাই আমি তো ইয়ার কি মারতেছি না। আমি আপনার ফ্যান হয়ে গেছি না, ফ্যান হয়ে গেছি। আলোচনা সমালোচনা চলতেছে আমার নিয়ে, টুইটার ফেসবুক মেসবুক সব জায়গায় আলোচনা হচ্ছে না, এই অবস্থা। জি ভাই। তোর বাপ কোনোদিন আমার সাথে ফাজলামি করার কোনোদিন সাহস পাইনি, আর তুই তোর সওয়াল হয়ে মনে করো যে চুল ঝাপড়ে চুল পইরে মাথা ঝুল ঝাড়াই ঝাড়াই আমার সাথে কথা করছিস। এই ভাই আমি কি করছি? এই তোরা খারাপ জিনিসের জন্য আমি কি করছি আপনাকে? আমার দিকে কারণটা গাড়ালো তো আমাকে ছেড়ে চলে আসবি, খুব কষ্ট পেলাম বন্ধু, বুঝছিস? আর আমি দেখে নেব জয়নালকে, সে আমাকে আমাকে গাড়াইছে, সে কি পণ্ডিত, এর সে কম পণ্ডিত কিন্তু আমি না, ব্যাপারটা আমি দেখে নেব। আর তোরা দুটো পালন থাকতে আমাকে কেন মারলো? তোরা কি আমার বন্ধু না? তুই কি চাস আমরা দুজন তোর সাথে থেকে মার খাই? মানে আমি মার খাবো, তোরা সেটা দেখবি না? তাহলে তোরা আমার কিসের বন্ধু? হ্যাঁ, তোদের সাথে কথা নেই আমার। তোরা দুটো পালোয়ান থাকতে আমি মার খাবো, আমি সেটা দেখে নেবো। না রে বন্ধু, রাগ করিস না। আচ্ছা শুন, আরে শুন, এই শুন ইয়াকুব, আজকে কিন্তু কোনো ধুন ফুন চলবে না, আগে কয়ে দিচ্ছি। সূর্য ডোবার আগ পর্যন্ত কিন্তু খেলা করা লাগবে। তাস ফেলে তুমি চলে যাবা আসর ভেঙে, তা কিন্তু হবি না, আমি কিন্তু কয়ে দিচ্ছি। কি প্রতিদিন হচ্ছে নাকি? মাঝে মধ্যে একটু এরকম হবার পারে। এ বাবা, আজকে কি 3 জন খেলা লাগবে নাকি? আরে দাঁড়াই তো আছি সেই কখন থেকে, একজন প্লেয়ারের তো খবর নাই। আর আজকাল ছেলে ফেলের যে কি একটা অবস্থা হয়েছে, খেলাধুলার প্রতি কোনো আগ্রহ নাই। সেই কি জানি মোবাইলের ভিতরে সারাদিন মোবাইলের ভিতরে জানি কি দেখে। ঠিকই কয়েছিস রে কেতা, আজকাল ইয়াং ছেলেপিলিগের মধ্যে কোনো ব্রেনের চর্চা নেই। তাকে বোঝা লাগবি যে তাস হচ্ছে এমন একটা খেলা, সবসময় ব্রেনের চর্চার মধ্যে থাকতে হবে। ব্রেনের চর্চা মর্চা কিছু করবি না, এই কারণেই তো ইয়াং সমাজের এত দূর অবস্থা। এই তো আইসে পড়েছে, আয় আয় আয়, কাম কাম। আরে দোস্ত আইছে গেছে, আইছে পড়েছে, খুবই খুশি হয়েছি আইছে পড়েছিস। ঘটনা কি এত খুশি কিসের জন্য? বিয়ের সাথে ঠিক আছে নাকি? এই কপাল কি আসছে? এই কপাল তো নেই। ওরে আসলে লোক খুঁজে পাচ্ছি রে, তোকে দেখার সাথে সাথে মরে গেল যেন মেঘ না চাইতে বৃষ্টি ঝরে পড়ল। ও বুঝেছি, এই জন্য খুশি। আরে আমার শরীরটা তো মেজবাজ করতেছে, আমি তো ওই কথা ভাবতেছিলাম যে তোকে পেলে আসলে বসে একটু মজা টজা করবো নিশ্চয়। বুঝলি হাত এরকম করতেছিস কিসের জন্য? হাতে কি হয়েছে? কিন্নতি কিছু হয়েছে? আরে কোশরি, ওই যে রাজু আছে না কনসার মুন্সির পোলা, সে আমার দেখে টিক করে মারা শুরু করেছে। ভাবিছি কি আমি বোধহয় কিছু বুঝতে পারবো না, হ্যাঁ, আর আমিও মনে করেছি ও বোধহয় কিছু বুঝতে পারবো না। তারপরে না ধই রে মনে করে কাটতি, ধই রে ধই রে। ভাই বাবু 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 ভাই, আমি রাজু নাই, বাবু। ও ভাই বাবু, ও সরি ভুল হয়ে গেছে দোস্ত। আসলে তোরে দেখো না খুব ভালো লাগে তো, তোর শরীরটা দোস্ত তো না, তোরে মাত্র মামা হাসেন না ভাই, দিছে ভাই। এই তালিবারে বসে যাই। আচ্ছা না, আগে দল ভাগ করতে হবে আজকে। হ্যাঁ, দল ভাগ কর। তাহলে বাবু আর হচ্ছে জয়নাল, তুই আর আমি। আরে ঠিক আছে, এটা কোনো ব্যাপার না। খেলায় হার জিত থাকবেই, হার জিত চিরদিন থাকবেই, তবু এগিয়ে যেতে হবে, বুঝতে পারছিস? দাঁড়া, জুতাটা খুলে নি। কি রে রিয়া, বুঝতে পারলাম না ইরাম করে ডেকে আনলি কিসের জন্য? মনে হচ্ছে বিশেষ কিছু কবার জন্য তোর মনটা খুব আনসান আনসান করতেছে। তুই কথাটা একদম ঠিক ধরেছিস। কয়েকদিন ধরে তোর একটা কথা কব বলে ভাবতেছি। কি রে, কি কথা কব? আমার বান্ধবীর মনে কি রং লাগছে নাকি? রং তো লাগিছে রে বান্ধবী, কিন্তু এই রঙে যারে রাগাবো সে তো আমার কথা শুনতেছে না। ও তালি পরে তলে তলে তোমার এত দূর। শোন না, আমারে না একজনটা খুব মনে ধরিছে, কিন্তু কিরাম করে যে আমার মনের কথাটা তারে কব আর কিরাম করে যে তার মনটা আমি জয় করব সেটাই বুঝতে পারতেছি না। কিরাম করে আবার কবি? সরাসরি অ্যাটেম নিয়ে ফেল, তার সামনে গিয়ে দাঁড়ায় তোর মনের কথা কয়ে ফেলবি। আরে দূর, অ্যাটেম তো নিয়েছি, বলেও দিয়েছি যে আমি তারা ভালোবাসি,
কিন্তু কোনো কিছুতে কাজ হচ্ছে না। আরে হয়ে যাবে। একবার যেহেতু সে জানতে পারিছে তোর মনের কথা, তাহলে মনে কর তোর অর্ধেক কাজ হয়ে গেছে। এখন তো খালি তুই অপেক্ষা করতে থাকবি, তুই অপেক্ষা করবি আর সে তোর পিছনে ঘুরবি। সত্যি করছিস? জানিস, একদিন ধরে আমি শুধু তার চোখে চোখে দেখছি, কিন্তু আমি কোনোদিনও ভাবতে পারিনি যে তারে পাওয়ার জন্য আমার মনের মধ্যে এরকম উথাল পাতাল ঢেউ তুলবে। মনের কথা কি আর কওয়া যায় রে বান্ধবী? মন তো হইতেছে প্রবাহমান নদীর মতো, কখন যে সেই নদীতে জোয়ার আসে সেটা কিন্তু কেউ কইতে পারে না। তা সেই রাজপুত্র খান কিডা? এখন কওয়া যাবে না, সময় হতে পারলে সব জানতে পারবি। এখন জানলে সমস্যাটা কি ক না? না, এটা একটা টপ সিক্রেট ব্যাপার, এখন যদি কয়ে দিই তাহলে সিক্রেটটা কেমনে থাকলো? কেবা করে তুই আমার কাছে কথাটা গোপন রাখলি কত? শোন, তুই যখন প্রেমে পড়বি তখনও দেখবি শুরুতে আমার সাথে এরকম সব লুকায় রাখবি, পরে তোর কাছ থেকে জোর করে সেসব কথা বলে শোনা লাগবে। আমার কাছ থেকে আগে ট্রেনিং নিয়ে নে। প্রেম তো করিস নি। তাহলে বলে দিলাম। হ্যাঁ দিলাম। দিলাম ভাই। খারাপ। এই তোরা কি শুরু করেছিস? কি শুরু করেছি বন্ধু, কি শুরু করেছি? কি শুরু করেছিস? হ্যাঁ, কি মনে করেছিস আমি দেখিনি? কি দেখেছি? তুই চোখ দিয়ে যে ইশারা করলি ওকে, সেটা আমি দেখলাম না। ও চোখের ইশারা কথা করছিস? আরে না, চোখের মধ্যে হঠাৎ করে মানে মশা ঢুকেছে বুঝলিস? কেমন জানি খস করে দেখ তো। কি অ্যাক্টিং করবি না? চোখের ভিতরে মনে করে মশা পড়েছে না? তোর অ্যাক্টিং ছোটবেলা থেকে আমার চেনা আছে, কোনটা মশা আর কোনটা ইশারা আমি খুব ভালো করে বুঝতে পেরেছি। হ্যাঁ, তুই কি শুরু করেছিস ইয়াকুব রে? মনে করছিস বুঝতে পারবো না? আরে নিজেরা খেলা করতেছি, চোখের ইশারা করতে আর শ্বশুর মাথা গরম করতেছি কি করতে? চুপ করে খেলা করতে ভাই, আমি ওর দিক তাকাইনি। ইয়াকুব, একটা জিনিস চিন্তা করে রাখিস, নিজেরা কি খেলা মানে খেলা। তোরা দুইজনে যে ইশারা করতেছিস, একটা প্র্যাকটিস করতেছিস, তোরা ষড়যন্ত্র করে দুজনে এক পার্টি হয়ে আমাদের দুজনকে মনে করো ভোদাই পেয়ে মনে করো যা ঘুষ তাই করবে, আমি মাইনে নেবো? যারা ভাই মাথা গরম করতেছে কিসের জন্য? হ্যাঁ, দরকার পড়লে নতুন করে আবার খেলা হবে, তবু আমরা জিতবো। ছাগল, গায়ে কতটা মোটা ছাগল হয়েছ, কিন্তু মাথায় বুদ্ধি হয়নি। তুই দুনিয়ার ছাগল, দুনিয়ার মধ্যে থাকবি। এটা একটা খেলা চলতেছে, এটা সিরিয়াস ব্যাপার, এটা আমাদের ষড়যন্ত্র হবে, আর সেটা মাইনে নেবো না, আমি এটা খেলবো না। একটা জিনিস মাথায় রাখতে হবে, এইটা একটা খেলা, এবং এই খেলাটার মধ্যে একটা রেসপেক্ট, একটা ভক্তি, একটা শ্রদ্ধা থাকতে হবে। এই পণ্ডিত মানে একটা ইয়াং জেনারেশনের কাছে আমাদের একটা ঐতিহ্য আছে, সেই ঐতিহ্য আমরা নষ্ট করতেছি এই চুরিচুত্রামির কারণে। তোরা চুরিচুত্রামি করবি আর আমি সেটা মাইনে নেবো, এত সুধা মনে করেছিস? আমি খেলবো না তোর সঙ্গে। আমি কি করলাম? আমি তোরে তারে বসানি, নতুন করে খেলা শুরু করতে বললাম। বুঝাতে পারলি না? বুঝালাম তো, বললাম নতুন করে খেলা শুরু। পার্টনারের সাথে খেলার আমার তো কোনো প্রয়োজন নেই। আমি কি করলাম তো? আমার কথা হচ্ছে তুই দেখবি ঠিকঠাক মতো ইশারা দেখতে পারিস না? আমি কি করে? আমি তো কাঞ্চে। হ্যাঁ, ও তোমরা ইশারা করে আমাকে হারানি প্ল্যান করতেছিলা। তুমি তুই চুপ করো। কথা করছিস জুনিয়র সালের মতো কথা কর। চাচা, পণ্ডিত পাড়া তো মনে হয় আমাকে বেদখলে চলে যাচ্ছে। আর এই ঘটনা কইলাম একের পর এক খালি ঘটতেইছে, থামানোই যাচ্ছে না। আমি কয়েকবার চেষ্টাও করেছি, কোনো কাম হচ্ছে না চাচা। এবার করে যদি চলতে থাকে আমাদের অস্তিত্ব সংকটে পড়া লাগবে কইলাম চাচা। এই ঠান্ডু, তুই কথা খাওয়ার আগে উত্তেজিত হয়ে যাস কিছুর জন্য? হ্যাঁ, এই রোগটা কি তোর কোনোদিন যাবি না? উত্তেজনা থামায় ঘটনা কি হয়েছে সেটা খুলে কর আমার কাছে, মানে প্রকৃত ঘটনা যেটা, কুসুম ঘটনা যেটা, সেটা আবার খুলে করতে হবে, নাহলে বুঝবো কি করে? চাচা, উত্তেজনা কি খামাখা হইটা কি? এই যে ছেলেটা চেনেন তো, এই যে রাজু, ও কি করেছে জানেন? ওই ছেলেটা করলাম খুব ভালো ছেড়া। এই ছেলেটা মানসিক দেখলি পারে সালাম দেওয়া ছাড়া কিন্তু কইলাম কথাই কয় না। এই সালাম দিছিস? চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তারপর কি হয়েছে? হ্যাঁ, যেটা করছিলাম চাচা, ও কি করেছে জানেন? ওর মতো একখান ভদ্র নম্র কুচি ছাওয়ালে খামাখা দাবড়া নিতেছে।
দাপড়ানি দিয়ে কি করেছে, গাছে তুলেছে, গাছ টানে এরপর নামাইছে, নামাই এরপর করেছে কি জানেন, কিনো দিয়ে মারেছে, মাইরে একদম খুঁতো করে ফেলেছে। দেখেন চাচা করেছে কি, দেখেন। চাচা জয়নালের পাখাটা না ভাঙলে হচ্ছে না, সেদিন আবার লাঠি নিয়ে আমাদেরকে ধাওয়া করেছে, আজকে আমাকে এই যে রাজুকে ধরে মারেছে, কোনদিন আবার দেখা যায় যে আপনাকে ধরে টানাটানি শুরু করে দেয়। না আমার বলছিলাম যে ওরা দিয়ে তো বিশ্বাস নেই চাচা, সেটাই করতে চাচ্ছিলাম আর কি। চাচা খায়রুল কিন্তু ঠিক কথাই বলেছে। আসলে হয়েছে কি, জয়নালে যে যা খুশি যা মন চাই করে বেড়াচ্ছে, আমরা তো কেউ প্রতিবাদ করতেছি না, কোনো পানিশমেন্ট হচ্ছে না, যার কারণে ওর কোয়েল যেটা হলো বড় হয়ে গেছে, ও আর কোনো বাধা বিপত্তিও পাচ্ছে না, কোনো কিছু মানছে না, যা মন চাই তাই করে বেড়াচ্ছে, একদম মানে কি কয় আর কি এড়া গরুর মতো হয়ে গেছে। এরই জন্যই আমি করছি চাচা, সময় থাকতে থাকতে অতীব দ্রুত খুবই তাড়াতাড়ি এই সমস্যার একখান সমাধান করা লাগবেই, না হলে কইলেন ওই জয়নালের কারণে আমাদের ভাবমূর্তি নষ্ট হয়ে যাচ্ছে। এখন মানুষ কইলাম জানে চাচা, আমরা আপনার সাথে চলাফেরা করি, আমরা এক দল করি, এই অবস্থা যদি চলতে থাকে তাহলে কইলাম আমাদের একখান বিরাট সমস্যা হয়ে যাবে। ওই যে চাচা কথা আছে না, সময় মতো না দিলি চাষ তার দুঃখ 12 মাস। তাছাড়া আপনি তো কয়েছেন ওই শত্রুপক্ষ মাথা ছাড়া দেওয়ার আগেই তার মাথা একেবারে ভাঙে গুঁড়ো দিতে হবে, এই কথাই করছিলাম। তোরা তো সব একই রকমের কথা করছিস, এখন তোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সময় হয়ে গেছে মনে কর। সেই প্ল্যানটা আমি আগে থেকে করে রেখেছি চাচা, মনে করেন যে লাইফের বেলা হাতুড়ি দিয়ে ওর গিরায় গিরায় শিরায় শিরায় জয়েন্টে জয়েন্টে এমন মারা মারবো অ্যাটম বোমার মতো, ওর বাপ বদি চাচা আছে না, সে পর্যন্ত ভূমিকম্পের মতো কাইপে উঠবে। আপনি শুধু একবার অনুমতিটা দিয়ে দেখেন চাচা। হ্যাঁ আরে 4 ফুটে খায়রুল, তুই এমন স্টাইলে কথা কই লাফায় একটা হাই র্যাঙ্কের কথা কয়ে ফেলাই। হ্যাঁ তোর কথা শুনে মনে করছে কি জানিস যে তুই 6 ফুটে জয়নালের পকেটের মধ্যে আস্ত সাজাই দিবি। হ্যাঁ ভালো, তোর স্পিডটা কলম ভালো, এই জন্যই তোর আমার বেলা ভালো লাগে বুঝছিস। আমি আগেও কইছি, তোকে এখনও করছি, যা করার কিন্তু ঠান্ডা মাথায় করা লাগবে, গরম মাথায় কিছু করা যাবি না। ক্ষমতা কলম আমাকে বুঝছিস, যাতে কেউ বুঝবেন না পারে যে ক্ষমতা জোরে আমরা করতেছি। এইখান হলো পয়েন্টের কথা চেয়ারম্যান চাচা, এই না হলে আপনি আমাদের চেয়ারম্যান। হ্যাঁ ঠিক বুদ্ধি খাতায় কাম করা লাগবে, বুদ্ধি খাতায় কাম করা লাগবে। তাহলে পরে চেয়ারম্যান সাহেব এখন আমাদের কি করা লাগবে, ঠান্ডা মাথায় চিন্তা করে সেই কথা কেন কোন চাচা, আমরা এই কথা কেন শোনার জন্য কইলাম বসে আছি। এখন থেকে তোরা 6 জন আছিস এখানে উপস্থিত বুঝছিস, 6 জনই ওর দিকে নজর রাখবি, তীক্ষ্ণ নজর রাখবি, যে কুয়ার নেতা কি করে না করে দেখা লাগবে, মানে সময় বুঝে দুর্বল পয়েন্ট পায়ে আঘাত করতে হবে। তোমার ছেলে কোথায়? দেশিস তোর আব্বার কথার সিরি। এই জয়নাল কি শুধু আমার একার, আপনার না? না মানে ছেলে আমাদের দুজনেরই, কিন্তু তুমি তো তারা আশকারা দিয়ে দিয়ে এখন মাথায় তুলিছ। বুঝতে পেরেছি, আপনার ঝগড়া করার জন্য শরীরের মধ্যে কামড়াচ্ছে। এই ওই ছাওলে কি আমি আশকারা দিয়েছি? আপনি কিছুই দেননি। না মানে ঝগড়া করার মতো বোকা মানুষ আমি না। 40 বছর ধরে যে জ্বালানি জ্বালাচ্ছ, নতুন করে ঝগড়া করে কি আবার জ্বালানির পরিমাণ আমি বাড়াবো নাকি? ঠিক আছে, সেটা মনে থাকলেই হবি। জয়নাল তো অনেক আগে বাড়িতে বাইরে হয়ে গেছে। বাড়ির থেকে বাড়ালি পরেই তো মনের মধ্যে নানান রকম ভয় হয়, কার সাথে কি ঝগড়াঝাটি বাঁধায় নেয় তার ঠিক আছে। আল্লাহ রে, ওরে যদি বাড়ির মধ্যে আটকায় রাখার ব্যবস্থা করতে পারতাম। আব্বা তাহলে পরে এক কাজ করো, ভাইজানে একটা সুন্দর মেয়ে দেখে বিয়ে দিয়ে দে। এইটি খুব ভালো কথা বলেছিস, কিন্তু ওরে বিয়ে দেওয়া তো মুশকিল। বিয়ে দিলাম, দেখা গেল যে যুক্তির প্রভাব খাটাতে যায় বউডারে মারা শুরু করলো, তখন আচ্ছা ওকে যে বিয়ে করাবো, বিয়ে করালে খাওয়াবে কি? ও তো নিজেরটাই জোগাড় করতে শিখি নাই। আরে মা, বিয়ে দিলি পরে সব ঠিক হয়ে যাবে নি। শোনো, আমার এক বান্ধবীর নতুন বিয়ে হয়েছে, শুনেছি তার জামাই নাকি চরম আলসিয়ে ছিল, যেটা বলে আলসিয়ের ঘরের আলসিয়ে, কিন্তু বিয়ের কয়দিন জাতি না জাতি নাকি ঘোড়ার মতো দৌড়াচ্ছে। সুপার, আমি পড়েছি শখের করাতে নিছি, এদিক গেলেও বিপদ ওদিক গেলেও বিপদ।
আরে জয়নাল ভাই বিড়বিড় করতেছেন, কার উপর খেপছেন? কিটা তোমার খেপাই দিয়েছে কত? আর করো না, ওই যে আমাদের ওই যে না কেউ না, এমনি খেপছি। যাই হোক, তোমরা দুজনে কোথায় রওনা দিয়েছো? এত সাইজে গুইজে কোথায় যাচ্ছ এখন? নির্দিষ্ট কোনো জায়গা নেই, এমনি দুই বান্ধবী মিলে একটা হাওয়া খাওয়ার বেরোইছি। ও খাও, হাওয়া খাও, হাওয়া খাওয়া খুব ভালো। তুমি খেলে খাইতে পারো, তা তুমি আবার বেশি হাওয়া খাইও না, চলো তোর সমস্যা হয়ে যাওয়ার পরে। যাই হোক, তোমাদের আর এক বান্ধবী তাকে দেখছি না, দুজন যে এখন কোথায়? এ জয়নাল ভাই, আপনি সবসময় আমাকে খোঁচা মেরে কথা বলেন কিসের জন্য? যাই হোক, বাদ দেন। আপনার সাথে দেখা হবে সেটা যদি আমরা জানতাম, তাহলে তো আমাকে বান্ধবীরা নিয়েই বের হতাম। নিয়ে বাইরে তুমি করছিস কেন? জয়নাল ভাই আপনি আমার অনুমতি দেন, আমি এক্ষুনি আমার বান্ধবীরা আনতেছি, রওনা দিলাম। এত বক্তৃতা আর লাগবে না, লোকটি দেখাচ্ছে বান্ধবীটা যাচ্ছে। আমি নিজেই কিন্তু বান্ধবীর কথা বলবো, নিজেই বলবো। আমার কথাক্ষণ মন দিয়ে শুনে সবাই। এখন থেকে আমাকে বলতে যা হবি, যে কথাবার্তা হবি, কেউ যেন জানবার না পারে, মানে কাক পক্ষিতেও টের পাবি না। আর জয়নালকে কিছু করা যাবি না, জয়নালকে উত্তেজিত করতে হবে যাতে ও আর উস্কাই দিতে হবি, যাতে মানুষের উপর চড়াও হয়। বুঝছো কি করছি? বুঝছিলাম কি চাচা, এমনিতেই তো ও থামাইনে যাচ্ছে না, পাগলা কুত্তে হয়ে গেছে, যখন তখন মানুষের উপর হামলা করতেছে। এর উপরেও যদি ও মানুষের উপর চড়াও হওয়ার সুযোগ দেওয়া হয়, তাহলে পরে জিনিসটা খারাপ হবি না? শোন, কোনটা ভালো হবি আর কোনটা খারাপ হবি সেটা আমি ভালো করে জানি, সেটা নিয়ে তোর ভাবতে হবি রে, বুঝছিস? যা কর আমি করবানি। এটা কথাই আছে না, অপেক্ষার ফল করলে মিষ্টি হয়। তাইলে চাচার সিদ্ধান্তটা কি হলো? জয়নাল আমাদের গ্রামের মানুষকে ধরে ধরে মারবে, আর আমরা মিষ্টি ফলের আশা অপেক্ষা করবো, তাই না? ওরে সেটাই তো আমি চাচ্ছি, বুঝলি? ওই যে সাইরে দিয়ে আবাল গরুর মতো ঘুরে বেড়া, বুঝছিস? তারপরে ওর গলায় কখন ফাঁস দিতে হবি সেটাই গোলদার চেয়ারম্যান ভালো করে জানে, বুঝছিস? বেলা এখনো কতটা পড়ে আছে দেখেছিস? হ্যাঁ, মাথা মোটা জয়নালটা কথাটাই ভাবতে নাই, খেলার আসর ভেঙে চলে গেল। সেজন্যই করছিলাম যে তিনজনে মিলে একটা দান খেলি, তা না লাভ দিয়ে উঠে চলে আসলা। ওরে স্যাংরা, খেলাকে একটা মুড লাগে, বুঝলি? মুড লস লেখা গেলি খেলাটা হয় না, দুধের স্বাদ ঘোলে মেটে না, এটা তো বুঝতে হবে। না করছিলাম যে তিনজন যখন ফ্রি ছিলাম তখন বসে খেললে আমাকে টাইম দিয়ে যাইতো আর কি। কারে কি বুঝছিস তুই? ওর কি বয়স হয়েছে খেলা বোঝার? হ্যাঁ, খেলার একটা ফিলিংস লাগে, খেলার ফিলিংসটা বুঝতে হয়, ঠিক আছে? খেলার ফিলিংসটা তো বুঝতে হবে। ঘটনা হচ্ছে যে দুধ আর ঘোলের প্রসঙ্গ যখন টানিছিস, হ্যাঁ, দুধের স্বাদ কোনটা, ঘোলের স্বাদ কোনটা, দুটো আলাদা আলাদা বোঝার পরই তো বুঝতে হবে যে দুধ আর ঘোলের পার্থক্যটা কি। ও বুঝবি, ওর নাম খালি বাবু, কিন্তু ওই যে গায়গতরে দামড়া হয়েছে বলে বাবুই আছে। এত আন্ডার এস্টিমেট করার কিছু নেই রে বাবু রে, এসে ইসরে পাকা, ঠিক আছে? হ্যাঁ, যখন বুঝতে পারবি মাথা চুল আর চুল থাকবি না, সব চুল কিন্তু সে ফেলাই দিতে পারে। হ্যাঁ, আন্ডার এস্টিমেট করার কিছু নাই, আমি বুঝি। ভাই, দুধ আর গোল, দুধ সাদা গোল সাদা, পার্থক্যটা কোন জায়গায় এই বুঝো? পার্থক্য আছে কোনো? চলে যাচ্ছিস কেন? আমার সাথে ভাই বলছে যে দুধ আর ঘোল একই জিনিস, তোমার মতো না। হ্যাঁ, তো কি ভাই, ওই যাচ্ছে না, তো দুধ আমি দেখাচ্ছি, দুধ খাবে না ভাই, তুই সকালে মত যাবি। সুইটি, সুইটি, এই বাজারের ব্যাগটা নিয়ে যেত মা। কি ব্যাপার, তুমি এত দেরি করলে কি জন্যে? আর কয়ে না, বাজার করে ফেরার পথে একটা ঘটনা শুনতে যে এই দেরি হয়ে গেল। আবার কি ঘটনা ঘটেছে? ওরে, ওই যে বেয়াদবটা আছে না, বদিরের ছেলে জয়নাল, ও তো আবার একটা ঘটনা ঘটায় ফেলিছে। ওইরকম বেয়াদব ছেলে একটা ঘরে থাকলে পরে ঘটনা ঘটাতে সময় লাগে না। এত ভনিতা না কইরে সোজাসুজি কইলেই তো হয় যে কি ঘটনা ঘটেছে। কলসারের একটা ছেলে আছে না, রাজু, ওই রাজু নাকি কি না কি কইছে, তা আবার ওই জয়নালের পছন্দ হয়নি, তাই সে রাগে গিয়ে ওই রাজুরে তার ইচ্ছে মতো মারা মারিছে। সেই ঘটনা নিয়ে তো একেবারে গ্রামে অনেক আলোচনা সমালোচনা,
তাই শুনতে শুনতে এই ভাড়াতে বাড়ি আসলাম। দেখো তো অবস্থা, নিশ্চয়ই কোনো বেয়াদবি করেছে ওই সাওয়ালটা। সেটাই তো, না জয়নাল ভাই কাউরে মারতে যাবে কি জন্য? হ্যাঁ, শুধু শুধু কাউরে মারার মতো ছেলে জয়নাল ভাই না। আরে থাম তুই, জয়নালের মানুষ মারতে আবার কারণ অকারণ লাগে নাকি? ইচ্ছে করলেই মারতে পারে। ঘরে বসে খাওয়াতে খাওয়াতেই বদি ছেলেটারে এবারে নষ্ট করে ফেলেছে। এমন ছেলে আমার ঘরে থাকলে কবে আরে ঘাট ধরে বার করে দিতাম। হ্যাঁ হয়েছে হয়েছে, তোমাকে না আর লেকচার ছাড়তে হবে না। আরে লেকচার না, ওই যা সত্যি তাই কলাম। জয়নাল ভাই আবার সে একই কাজ করেছে। এত করে বলার পর এই লোকটারে না আমি পথে আনতে পারলাম না। আল্লাহই জানে কবে তার একটু বিবেক বুদ্ধি হবে। এই এই এইভাবে কেউ চামচ ধরে উল্টা হবে? চামচ দেওয়াটাও শিখতে পারলি না। কোন যুক্তিতে উল্টা চামচটা দিয়ে তুই তরকারিটা বাড়তেছিস? ভাইজান, তোমার যে আমি কি কব না, তুমি একেবারে যুক্তিবিদ হয়ে গেছো, তাই না? এটা তো তোমার যুক্তি দেওয়া লাগবে। কেন দেওয়া লাগবে না? কিসের জন্য দেওয়া লাগবে না? কিসের জন্য? এটা খাওয়ার জিনিস। তুই চামচটা দিয়ে ঠিক মতন যদি নিজের বাড়িতে খাবার দিতে না পারিস, তা বিয়ের পর শ্বশুর বাড়িতে কিন্তু মার খেয়ে মরে যাবি। পাগল কোথাকার। হয়েছে, আমাকে আর এত শিক্ষা লাগবে না। এসে দিয়েছে কথা বলতে। হ্যাঁ, তোমার মায়েকে শিখাও, বুঝছাও? না শিখালে কিন্তু পরে কিন্তু একদম না খেয়ে মরে যাবে। কয়ে দিলাম। খাইতে বসে এত কথা করছিস কিসের জন্য? এই থামে তো। আরে তুমি থামতে করছাও, ও তো দেশের মহাজ্ঞানী, ওরে জ্ঞান বিতরণ করতে দাও। আব্বা, মানে খোঁজা মারতেই হবে না? মানে খাইতে বসে খোঁজা না পারলে আপনার ভালো লাগে না? জানালে মা, তোমার ছেলেকে জিজ্ঞেস করো এইভাবে আর কতদিন চলবে। আমি তো সারা জীবন ওরে বসায় বসায় খাওয়াতে পারবো না। এই বয়সের ছেলেরা কামাই রুজি করে বাপ মারে বসায় বসায় খাওয়ায়, সংসারের দায়িত্ব নেয়। আর ও আছে যুক্তি নিয়ে। ওরে বলে দাও, ওর মগজে ভালো করে ঢুকিয়ে দাও যে যুক্তি দিয়ে কোনোদিন পেট ভরে না। শুরু হয়ে গেছে। মানে এইসব কথা কয়ে কি মনে করতেছেন যে আমি খাওয়া রেখে চলে যাবো? এত সুদা জানা তোর জাতি নিষেধ করছে কিনা? জীবনে আমি যাবো না। আপনি কি মনে করেছেন? অন্ন বস্ত্র বাসস্থান এটা আমার মৌলিক কবিতা, এটা মৌলিক অধিকার। এটা অন্ন বস্ত্র বাসস্থান, এটা খাওয়াবে আমার বাপ দাও। খাওয়া রেখে আমি তো চলে যাবো। আপনি কি মনে করেছেন সস্তা না কিছু? না কেন কিছু আরে কিছু নেই, নিয়ে ধরে দাও। পুরো খাই লাগতেছে। আম্মা, পানি দাও, পানি দাও। আস্তে একটু পানি দাও। পানি দাও, ভেবে যাবে না। না, তোমার খাওয়া শেষ হচ্ছে না। মানে একদম পারফেক্ট জিনিস দিয়ে রান্নাটা হয়েছে। একটু রেস্ট নেন, শুয়ে পড়েন, দেখুন সব ঠিক হয়ে যাবে। ডাল কোথায়? ডাল কই? খাওয়াতে ডাল খেতে খাই মজা আছে। মাঝে মাঝে মনে হয় জীবনে বোধহয় অনেক বড় পাপ করেছিলাম, তাই আল্লাহ আমাদের এইভাবে শাস্তি দিচ্ছে। শুধু শুধু এসব ভাইবে নিজের কষ্ট দিচ্ছ কিসের জন্য? আমাকে জয়নাল এখনো ছোট, ঠিক মতো বুদ্ধি শুদ্ধি হয়নি, হলি পরে ইরাম করতে পারে? কম বাপের সাথে ইরাম ব্যবহার করে? ভাবি কি আর সাথে জয়নালের মা? আমাদের জয়নাল তো কেন বুঝতে পারে না যে আমি আগের মতো কাজকর্ম করতে পারি না। ওর তো এখন সংসারের দায়িত্ব নেওয়া উচিত, তা না করে ও বাড়িতে বসে বসে ঘুরে ঘুরে খায় আর মানুষের সাথে মারামারি করে। এইসব করলে ওর ভবিষ্যৎটা কি? আমাদের একমাত্র ছেলে, ওর এইসব কাজ কাম থেকে আমার
সহ্য হয় না, আমি মেনে নিতে পারি না জয়নালের মা। আচ্ছা তুমি এসব ভাইবে ভাবে প্রেশার বাড়ায় কোনো লাভ আছে? আর যা হয়েছিল যদি কোনো দুর্ঘটনা ঘটে যেত একবার ভেবে দেখেছো কি হতো? কি আর হতো, আমি মরে যেতাম, আর মরে গেলেই মনে হয় বেঁচে যেত। হয় তুমি তো মরে যায় বাঁচতে, আমাকে কি হতো? আমি জয়নাল আর পাপিক নিয়ে কিরাম করে থাকতাম, হ্যাঁ কিরাম করে বাঁচতাম? এটা কি বাঁচা হইতো তোমাকে ছাড়া? খবরদার আজকের পর জীবন আর কোনোদিন মরার কথা কবে না কয়ে দিব। তুমি যদি মরার কথা কো তাহলে আমি কোনে যাবো? আমি কার কাছে যাবো? জয়নালের রূপ তুমি এরকম করো না তো, একদিন দেখবে আমাদের জয়নাল অনেক ভালো হয়ে গেছে। মানুষ আজ যখন জয়নালের দুর্নাম করে মানুষের জয়নালের খারাপ কথা করে, একটা সময় দেখবা জয়নাল নিয়ে সবাই প্রশংসা করতেছে, তখন দেখবা সব কষ্ট দুঃখ ভুলে যাবা। তুমি মন খারাপ করো না, সব ঠিক হয়ে যাবে। বাপরে, আয় বাপরে। জি ভাইজান। এদিকে আয়, বস। বোন, তুই কি আমার ব্যবহারে খুব কষ্ট পেয়েছিস? আচ্ছা ভাইজান, আমার কষ্ট দিলে পরে কি তোমারও কষ্ট লাগে? লাগবে না কিসের জন্য? তুই হচ্ছিস আমার আদরের ছোট বোন, তোর মনে কষ্ট পেলে আমার কি ভালো লাগবে? তাহলে পরে যে সুযোগ পালে আমাকে ইরাম করে বকাঝকা করো, তখন তোমার খারাপ লাগে না, তাই না? না না, বকাঝকা যখন করি সেটা তো করি, কিন্তু পরে তো মনে হয় যে মানে পরে ঠিক কষ্ট লাগে রে, বলিস না? আচ্ছা যাকগে ভাইজান, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। কর। আব্বার কষ্ট দেখলে পরে তোমার একটু কষ্ট লাগে না ভাইজান? কষ্ট তো লাগে, কিন্তু হয়েছে কি, ওই আব্বা যে সবসময় একটা খোঁচা মারার কথা কয় না, সেই কথাটা শুনতে পরে মেজাজটা খারাপ হয়ে যায়। মাঝে মাঝে ভাবি যে রাগটা কন্ট্রোল করবো, কথার উত্তর দেবো না, কিন্তু পারিনি। মানে কোত্থেকে যে মনে করছে রাগটা বাইরে আসে, কন্ট্রোল করতে পারি না, তর্কাতর্কি করে মানে নিজেরও খারাপ লাগে, কেন যে এরকম করি। আব্বাও যে চিৎকার চাচামেরি কি জন্য করে, সব কিছু মিলে। আচ্ছা, এই আব্বা কি শরীর বেশি খারাপ করেছে? হ ভাইজান, আব্বা তো মেলা কান্নাকাটি করেছে, আর আব্বার বয়স হয়েছে না। তোমার নামে যে গ্রামের মানুষজন এত খারাপ খারাপ কথা কয়, এগুলা শুনলে পরে তো আব্বার কষ্ট লাগে খুব। আর আব্বার তার মধ্যে হাই প্রেশার, এটা তো তোমাকে বোঝা লাগবে। আচ্ছা ভাইজান, তুমি এক কাজ করো, আব্বার সাথে গিয়ে একবার দেখা করে আসো। যাও। আচ্ছা, সেটা না হয় দেখতে যাবো, কিন্তু আমার দেখলে যদি আবার খেপে যায়। আর বাবা খেপবে কিসের জন্য? আচ্ছা চলো, তোমার সাথে আমিও যাচ্ছি, চলো। আচ্ছা তাহলে আসতে। আচ্ছা তুমি আসো। আব্বা, তোমার জন্য আমি দৌড়ে চলে আসতেছি। এই কি সমস্যা? পিছন থেকে এবার করে কেউ ডাকে নাকি? কি করতে ডাকতেছিস? আরে ডাকবো না কিসের জন্য? তুমি তাস খেলা যেটা সাত সাত যেভাবে দৌড় দিয়ে চলে আসছো,
তুমি আসার পরে ফরিদ ভাই মনে করছে যে আমি চিটিং করে তোমার জিতাইছি, ফরিদ ভাই পারে লাথই আমার ওখান থেকে ফেলাই দেয়। ফরিদ যা করি সেটা ঠিকই করেছে, তো লাথি মেরি মানে পার করে দেওয়া উচিত ছিল। আচ্ছা একটা কথা কর, তাস খেলা করে কেউ জিতলি বা সে বসে থাকবি কি করতি, কোন কারণে বসে থাকতে হবে? হ্যাঁ বসে থাকবে না সেটা বুঝলাম, কিন্তু আমাদের হাতে তো যথেষ্ট সময় ছিল, আর 2-4 দিন খেলা যাইতো তো। পাগল মতো কথা করছিস কে? আমি খেলায় জিতে গেছি, আমি তো চলে আসবো, এটাই তো নিয়ম। আচ্ছা শর্ট করে জিতলা কিভাবে? শর্ট টাইমের ভিতরে তুমি জিতো কিভাবে? শর্ট টাইম তাস খেলাটা কি জিনিস এটা তোকে আগে জানতে হবে। তুই কার কাছ থেকে শিখেছিস কত? ফরিদ ভাই। এই তো ফরিদের কাছে তাস খেলা শিখেছি। তাস একটা শিল্প, এটা তোকে জানতে হবে। তাসে কয়টা তাস আছে, কয়টা রং আছে, সব কটা জিনিস তোর একদম মুখস্থ করে রাখতে হবে। তাতে মুখস্থ করাইছি আমারে। মুখস্থ করলে হবে, কিন্তু কাঞ্চি মারাটা তো শিখেনি। এরকম মনে কর তুই দেখতেছিস, হ্যাঁ, কিন্তু এই যে বিষয়টা থাকে না, এটা তোর আগে শিখতে হবে। তুমি কি তালি পরে কাঞ্চি মারি আমার জিনিস দেখে তুমি জিতে? এ তো চিটিং হয়ে গেছে। এটাই তো কথা, তাস খেলার ভিতরে তুই কাঞ্চি মারবি কিন্তু চিটিংটা হবে না, এটাই হচ্ছে শিল্প। এই শিল্পটা তোকে আগে শিখতে হবে। তাহলে মানে জীবনে একটা বড় ভুল করে ফেললাম না। সেটা যা করেছিস তাস খেলা আমি তোকে শিখাতে পারি, কিন্তু আসলে সময় নেই তো, আজকে মেলা ব্যস্ত মানুষ। এই ভাই সময় পর আমার একটু সলিউশন দিয়ে যাও। কি হয়েছে কত? মানে তুমি যে কাঞ্চি মেরে তাস খেলা জেতার একটা প্ল্যান তোমার ভিতরে আছে। আচ্ছা প্রেমের ক্ষেত্রে কি এমন কোনো সিস্টেম আছে কাঞ্চি মেরে জেতা যায়, মানে কাঞ্চি মেরে প্রেমিকের কাছে আনা যায়? তুই কি করছিস? তুই তার আগে আমাকে একটা কথা কর, তাস খেলার ভিতরে তুই প্রেম ঢুকে দিছিস, সেটা ভালো কথা মাইনে নিলাম, কিন্তু তুই এই কাঞ্চি মারবি কার উপরে সেটা আগে কত? বড় ভাই টাইপের এখন না তোমার না বলি, ঘটনা যখন ঘটবে মানে তালি যখন বাজবে তখন তোমরা অটোমেটিক দেখতে পারবে, তখনই দেখো, একটু ওয়েট করো। না ঠিক আছে, কিন্তু যে মিয়াটা দেখতে কেমন? না তুই যেরকম এরকম করতে যাচ্ছিলে মনে হচ্ছিল তো ঐশ্বরিয়া রায় তো মনে চলে আসছে। আমার আবেগে তো ওইরকম, আমার চোখে যে কি পরিমাণ তাকে ভালো দেখায় ঐশ্বরিয়া, রানী মুখার্জি, ক্যাটরিনা সব একসাথে মিক্সড, মানে আমার না ঠিক আছে, বেশি ফাল পাড়িয়ে না, এটা একটা জিনিস মনে রাখবা, প্রেমটাও কিন্তু একটা শিল্প। এই শিল্পের জায়গায় কিন্তু তুমি ফাল পাড়লি চলবি না। এই ফাল পাড়তে যাই আমি যে কি ক্যারিফিসিটির ভিতরে আছি। তোমার যে প্রেম, তুমি যে কার সাথে ঘোরো কে, সে তো আমি জানি, বুঝি, দেখি মাঝে মাঝে। কার সাথে? তুই কি দেখেছিস? এই তুই কি দেখেছিস? মানে উনি তো একটু আমার থেকে একটু খাই দায় বেশি মনে হয়। তুই কাক কথা করছিস? ওই বুলডোজার সিনিকটার কথা করছিস নাকি? ওই সিনিকটা আমার যেটা করতেছে এটা তো আমি মানুষকে ভাষায় প্রকাশ করতে পারতেছি না ভাই। এটা যে ঝামেলা ক্যারিফিসিটির মধ্যে আছি, সারাদিন আমার যে জায়গা ধরতে খাবলে ধরতে যাচ্ছে, এটা তো ঠিক না রে। কিন্তু তো ছোট ভাই একটু ফলো দাও। ও তুমি তাহলে বুলডোজারের পালা একদম ঠিকঠাক পড়ছো। এই তুই বুলডোজার করছিস কেন করে? তুই বুলডোজার কবি কি করতি? গ্রামের একটা মিয়া ফল, তার তুই বুলডোজার কোশ কোন সরছে সম্মান দিয়ে কথা বলতে পারিস না? এবারের মতো ভুল হয়ে গেছে, জীবনে আর এই বুলডোজারটা কইতো না, তাই আমি না করলেও কিন্তু তার আচার আচরণ বা তার দৈহিক গঠন কিন্তু যায়। এটাই তো সমস্যা, তার আচার আচরণ এটাই তো সমস্যা করতেছে আমার জন্য। আমি তাক চাচ্ছি না, সে আমাকে চাচ্ছে, তাহলে কতটা ঝামেলার মধ্যে আছিস। তোর কি খবর? সময় নেই তো, ব্যস্ত মানুষ তো, কি খবর? আমার কিন্তু পারফেক্ট সলিউশনটা এখনো পাইলাম না। ওরে সলিউশন তো আমি দেবো না, আমি তো আসি নাকি হারা যাচ্ছি, গ্রাম থেকে ছেড়ে চলে যাচ্ছি, তা তো যাচ্ছি না। আমি আসি তো সলিউশন দেবো না, যা আমি ব্যস্ত আছি, পরে কথা বলবো। কি কাজ এত যাচ্ছ? যা তো যা। আর মানে তোমার কি কাজটা তো জানিস, এই বুলডোজারের সাথে টাঙ্কি মারবা। করে একটু ব্যবসা বাণিজ্য করে যে একটু ভালো মতো থাক, তার কোনো উপায় আছে? কাউ এই নিব 2-4-5 হাজার টাকা করে বাকি। রাজা ভাই মনে হচ্ছে মন খারাপ করে বসে আছে কি দেখতে হবে। আরে বাবা রে, এইভাবে যদি বাকি চলে যায় তাহলে আমি কি দিয়ে দোকান চালাবো? বন্ধ করে দিই, থাকে এটাই ভালো। দরকার হলে রিক্সা চালায় খাবো, ওইখানে তার কোনো বাকি নাই। এ রাজা ভাই, এ তোমার দোকানে আসলাম একটু চা খাতি, তো তোমার মন খারাপ করে দোকান বন্ধ করে বসে আছো কেন? চা কোত্থেকে আসবে? চা খাতি হলে তো চা চিনি লাগবে, চা পাতি লাগবে, ওই যে আগুন লাগবে, পানি লাগবে, তেল লাগবে, এগুলো আসবে কোন থেকে? হ্যাঁ বাজার থেকে কিনে আনবে না? তোমাদেরকে যে আমি যে খাওয়াই, আইসা আইসা যে বলো রাজা ভাই চা দাও, বিস্কিট দাও, এটা দাও, সেটা দাও, এগুলো তো কিনতে তো পয়সা লাগে রে ভাই। মাগনা আসে না, এমনি এমনি আসে না, বুঝছো? তুমি দোকান খুলে বসে আছো, টাকা পাচ্ছ না? হ্যাঁ পাই, যেমন তোমার কাছে 5,000 টাকা পাই, এরকম আরেকজনের কাছে 7,000, 10,000, এরকম অনেকের কাছে তো টাকা পাই। আচ্ছা কও তো ভাই, একটা চায়ের দোকান থেকে যদি একজনে 5,000, 7,000 টাকা করে যদি বাকি খায়, ওই দোকানটা কিভাবে চলে আমাকে একটু খুলে কও তো ভাই।
তাই আমি চিন্তা করেছি আর স্যার দোকানে করবো না, প্রয়োজনে রিক্সা চালাবো, রিক্সা। ওই রিক্সা চালায় নগদ টাকা পাবো, ওইখানে তার বাকি নাই, বুঝছো? কি আর করাম, মনটা চাইছিল তোমার দোকানে বসে একটু চা খাই, আর খাওয়া হলো না রে। তাই গা যাও অন্য দোকানে যায় খায়া দেখো কেউ বাকি দেয়নি। রাজা ভাই চা দাও, বিস্কিট দাও। রাজার দোকানে চা তোমাদের কপালে জুটবি না, আমি আর দোকানে চা দোকান আর বাঁচছি না, বুঝছো? চশমা খোলো। রাজুর বয়স হচ্ছে কয়দিন? ওর মতো একটা ছেলের সাথে তোমার মারামারি করতে হবে কি জন্য? আরে বাবা তুমি রাগ করতেছো শুধু শুধু। তুমি কি জানো আমি জীবনে কোনোদিন কারোর সঙ্গে কোনো উল্টাপাল্টা কাজ করেছি কেউ কিছু না বললে? তাহলে কি জন্য করিছো, কি কইছে আমার সেটা কও। আরে করছি তো। ঘটনা হচ্ছে যে স্লেজিং আছে না, স্লেজিং, স্লেজিং তো বোঝো, মানে টিটকারি মারা আর কি। ওই যে ক্রিকেট খেলার সময় সময় দেখো না, ওই যে ব্যাটসম্যানের পিছনে দাঁড়িয়ে উইকেট কিপার স্লেজিং করে, সেরকমের। ও কি স্লেজিং করে জিজ্ঞেস করো। আমারে দেখে সে আমার সঙ্গে টিটকারি মারতেছে আর কইতেছে, ভাই আপনার সঙ্গে কি পণ্ডিত পাড়ার একটা আইডল। কেন তুই আমার এই কথা কবি কিসের জন্য? আমি যদি ওকে এই সময় সাহায্য না করতাম তাহলে কী হতো জানো? দুদিন পরে সে আমার মাথার উপরে চড়িয়ে পড়তো এবং আমার সঙ্গে আরও অন্যরকম ব্যবহার করতো। সেই জন্য উচিত শিক্ষা দেওয়ার একটা টাইম মনে হয়েছে, উচিত শিক্ষা দিয়ে দিয়েছি, ঘাট ধরে সাবাংসাম ধরে লাগিয়ে দিয়েছি, বুঝছো? নিজের কোন অবস্থানে নামায় নিয়ে আসছো একবার চিন্তা করে দেখিস? রাজুর মতো একটা ট্যাংরা ছেলে তোমার নিয়ে টিটকারি মারে, এই কথা কইতে তোমার একটু খারাপ লাগে না? আল্লাহ তোমার কি দিয়ে বানাইছে, তুমি কবে বুঝতে শিখবা? তুমি না মানে বিষয়টা খুব জটিল করে ফেলতেছো। তো বিষয়টা খুব জটিল না, খুবই নর্মাল একটা বিষয়। স্লেজিং করছো, সাইজ করে দিয়েছে। এত কিছু হয়ে গেছে তারপর তোমার কাছে মনে হচ্ছে সব কিছু একদম নর্মাল বিষয়, তাই না? গ্রামের ছেলে পেলেরা তোমার নিয়ে হাসি তামাশা করতিস আর তুমি আমার কষ্ট, তোমার কাছে সব কিছু নর্মাল, সব কিছু স্বাভাবিক। আমার মাঝে মাঝে কি মনে হয় জানো? আমি ভুল করেছি, আমি অনেক বড় ভুল করে ফেলেছি যে আমি তোমারে ভালোবাসিছি, আমি তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি। আমার ভুল হয়ে গেছে, তোমার সাথে সম্পর্ক রাখা আমার পক্ষে সম্ভব না জয়নাল ভাই। শোনা আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। আমি তোমার ভুল স্বীকার করেছি, আমি ভুল স্বীকার করে আমি অনুতপ্ত হয়েছি। অনুতপ্ত হওয়ার পরে তার ক্ষমা করে দিতে হয়। আমার ভুল হয়ে গেছে, তুমি আমার ক্ষমা করে দাও শোনা। হ্যাঁ, তুমি আমার পথ থেকে সরে খারাপ, আমি যা করেছি সেটাই ফাইনাল। তোমার সাথে আমি কোনো রকম সম্পর্ক রাখবো না। ওরে তুমি কিন্তু একটা ভুল সিদ্ধান্ত নিচ্ছ, এটা ঠিক না। মানে আমরা একটা সমস্যার সমাধান করতে আইসা নিজেরা যদি ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি তাহলে সেই সমস্যা তো আরও বাড়তে থাকবে, সমস্যা আরও অনেক বাইরে বাইরে অনেক ঝামেলা হয়ে যাবে। তুমি জিনিসটাকে পেঁচাও না প্লিজ, আমার জিনিসটা বোঝার চেষ্টা করো। আমার ক্ষমা করে দাও, আমার ভুল হয়েছে, আমি মাফ চাচ্ছি, আর জীবনে এরকম হবে না, আমি কথা দিচ্ছি। তুমি কেন বুঝো না জয়নাল ভাই? আমার সহ্য হয় না, মানুষ যখন তোমার নিয়ে খারাপ কথা কয় আমার সহ্য হয় না। সব অন্যায়, সব অত্যাচার আমি সহ্য করতে পারবো, কিন্তু আমি যাকে ভালোবাসি তার নিয়ে মানুষ খারাপ কথা কবে এটা আমি সহ্য করতে পারবো না। তুমি এরকম করে করো না, কান্দো না প্লিজ, সত্যি করছি তুমি কান্দো না। তোমার চোখে এরকম পানি দেখলে আমার কি আমদানি লাগে, আমার মনের মধ্যে একটা কষ্টের ঢেউ বইতে শুরু করে, না পারি সেই কষ্টের ঢেউ থামাতে, না পারি সহ্য করতে। তুমি কান্দো না। আমি কান্দো না, কিন্তু আমি তোমার নিয়ে গর্ব করতে চাই জয়নাল ভাই। আমি চাই এই পণ্ডিত পাড়ার সবাই তোমার সম্মান দেওয়ার কথা বলবো। তোমার নাম যখন নিব তখন তোর সবাই সম্মান দিব, সেটা আমি দেখতে চাই। আমার আব্বার কাছে আমি কইতে চাই যে আমি জয়নাল ভাইরে ভালোবাসি। আমি তো না আব্বার কাছে তোমার নামটা উচ্চারণ করতে পারবো না। আমি কথা দিচ্ছি, আমি তোমার কথা দিচ্ছি, তোমার আব্বার কাছে তুমি গর্ব করে আমার নাম উচ্চারণ করতে পারবে। আমি প্রমাণ দিয়ে ছাড়বো, এই আমি কথা দিচ্ছি, সত্যি কথা দিলাম। এবার একটু হাসো, তোমার হাসিটা দেখার জন্য আমার বুকটা ছটফট করতেছে। হাসো, কিসে হাসতেছে? আল্লাহ, দাঁতগুলো হচ্ছে একদম বিলাইয়ের মতো,
ফাইন লাগতেছে মা চল দিছে এই পদের শিরোমণি হানিফ আমার দিকে তাকায় আছে কি জন্যে ওরে দেখেই তো মনে হচ্ছে কোনো কুমতলব আছে এতবার ভাবি যে এই বদটার সাথে যদি দেখা না হয় তাও ঘুরিয়ে ফিরে সামনে আসে পড়ে বদির পাইছি তোমার আজকে কাটা খায় নুনের সিটা দিয়ে দেখি তোমার কতখানি জলে তোমার জলা দেখতি আমার খুব ভালো লাগবি কি বদির মিয়া কোনখান থেকে আসলে ওই মোল্লাবাড়ি গেছিলাম একটু কাম ছিল কাম ছিল তা দেখে শুনে তো মনে আছে মন মেজাজ খুব খারাপ হয়ে আছে না মন মেজাজ খারাপ হবে কেন মন মেজাজ খারাপ না তো আরে বর্তমান যুগে ছেলে পেলেদের নিয়ে মন খারাপ করে কোনো লাভ নেই সবই তো বাউন্ডুলে স্বভাবের বাপ মায়ের কথা শোনে না সোজা জাতি গলি যায় বাঁকা মুরব্বীদের কথা তো সম্মান দিয়েই কথা বলে না এসব নিয়ে মন খারাপ করে কোনো লাভ নেই অবশ্য এসব বলে কিছু হবে না বাপ মায়ের মন তো ওই ছেলে পেলেদের কীর্তিকলাপে খারাপ লাগবেই তোমার জায়গায় যদি আমি হতাম তাহলে আমারও খারাপ লাগতো তুমি কি করছো আমি তো তোমার কথার আগামাথা কিছুই বুঝতে পারছি না আরে তোমার ছেলে জয়নালের কথা করছি গতকালকে একটা কথা শুনে মনটা খুব খারাপ লাগিছে কি কথা আরে ওই যে কৌসারের ছেলে রাজুরে জয়নাল নাকি বিনা কারণে ইচ্ছে মতো মারিছে আর সেইটা নিয়ে পণ্ডিত পাড়াতে একেবারে তোলপাড় শুরু হয়ে গেছে এই বয়সে এসে জয়নালের পাগলামিটা মনে হয় একটু বাড়িয়ে গেছে কেন তুমি বোঝাতে পারো না ওর এই সব পাগলামির কারণে মানসি যদি দুই চার কথা তোমারে শোনায় তাহলে তো আর মানসিরে কোনো দোষারোপ করতে পারো না হ্যাঁ মানসির কথা কি কব তুমি তো আমারে কম কথা শোনাচ্ছ না আরে আমার কথা ছাড়িয়ে দাও দিন দেই আমি তো তোমারে ভালোবাসি বলে ওই দুই চার কথা শোনাই মনে রাখবা ওই দুষ্টু গরুর চাইতে শূন্য গোয়াল অনেক ভালো এমনিতে তো তোমার ছেলে তোমার লাইনে আসবে ছেলেরে ঘাট ধরে বাড়িতে বাইর করে দাও তারপরে দেখবানে 2 দিন পরে সুসুর করে পেটে টান পড়েছে বলে ঘরে এসে উপস্থিত হবে না আর ওই সব খারাপ কাজ করবি কি করব কও এরাম ছেলে জন্ম দিয়েছি মানুষের কথা তো শুনতেই হবে আমার মাঝে মাঝে কি মনে হয় জানো মনে হয় যে আমার একটা মেয়ে হইয়ে ভালো হয়েছে মেয়ে না হয়ে যদি ওই মায়ের জায়গা তোমার মতো ওই জয়নালের মতো একটা ছেলে হতো তাহলে পরে আমার কষ্টের আবার সীমা পরিসীমা থাকতো না আমার একটু কাজ আছে আমি গেলাম তুমি আমার দেখে সবসময় পালাই যাওয়ার চেষ্টা করতেছো কারণটা আমি বুঝতে পারতেছি না আচ্ছা আমি কি বাঘ না ভাল্লুক যে তোমাকে আমি খাবলে দিয়ে খাওয়া ফেলবো হ্যাঁ ব্যাপারটা কি তুমি বাঘ ভালুক না হলেও এরকম জলহস্তির মতো তুমি আমার মতো ইনোসেন্ট নিষ্পাপ একটা সওয়ালের উপরে মাঝে মধ্যে দেখি অ্যাটাক করে বসো এটা কি ঠিক করতেছো সিনিকদা কে করতেছো এটা তোমার কিরম বিচার কত দেখি